হ্যাঁ ওকে দেখাবো কি ওরা রাস্তায় থাকে কি আমরা আমরা এখানে গরু বেঁধেছি ওরা 4-5 মিনিট দেখে শিয়াল হ্যাঁ কোথায় যাচ্ছ সব কোথায় যাচ্ছ এই সাপ কামড়াবার ভয় লাগছে না কাট কাটতে তাই জঙ্গলে যাচ্ছি সাপ থাকে প্রচুর। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমি এখন দেখাতে চলেছি ডায়মন্ড হারবারের কাছে একটি ছোট্ট গ্রাম এবং প্রকৃতির যে অপূর্ব দৃশ্য, পাখিদের আওয়াজ, কোলাহল, খুব সুন্দর। পঞ্চগ্রাম আর কবিরার মাঝখানে আগ্নেশ্বর খেয়ে বলে এই জায়গাটা আপনাদের সামনে আমি তুলে ধরে দেখাবো। কত সুন্দর যে প্রকৃতির দৃশ্য, খুব সুন্দর করে দেখাবো। আসি, ওখানে গিয়ে দেখা হবে। বন্ধুরা, ডায়মন্ড হারবারের কাছের একটি গ্রাম, কত দুর্গম, কত জঙ্গল দেখুন। কি পঞ্চগ্রাম? সে তো অনেক দূরে। তোর বাড়ি খুঁজবে না কেন? সবাই এসছে কোথায়? এখানে কি করতে এসছে? ও চাষ হচ্ছে, চাষ, ধান চাষ ওই সামনে আছে না? ওপর আমি যাবো কি করে? কোনো যাওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। তোরা পড়াশোনা করিস? পড়াশোনা করিস তো? কোন ক্লাসে? 5-এ? কোন স্কুল? 5 প্রাইমারি স্কুল? কি রে, কোন স্কুলের? স্কুলের নাম কি? স্কুলের নাম কি বল? দেখুন বন্ধুরা, কত জঙ্গলে, এখানে প্রচুর সাপ আছে। সাপ আছে প্রচুর, বিষাক্ত বিষাক্ত সাপ, বিষধর সাপ যেগুলো বলে, সেই সাপ এখানে আছে। এর পাশে একটা খাল আছে, বড় খাল, যেটাকে আমরা নদী বলে, মানে একটা নদী বললেই চলে। সুন্দরবনের যে ছোট ছোট নদীগুলো আছে সেরকমই এখানে বড় খাল আছে। আমি দেখাচ্ছি আগে গিয়ে, কিন্তু আমার যেতে তো ভয় লাগছে, প্রচুর ভয় লাগছে। তো দেখি আপনাদের একটু দেখাই, যেতে পারবো কি জানি না। দেখুন, এখানে জল ওঠে খাল থেকে। কিছু কিছু লোক এখানে গিয়েছিল আগে, পার দাগ আছে এরকম। সেই সুন্দরবনের সেই গাছ এখানে আছে। দেখুন, এখান থেকে একটা খাল চলে এসছে, এই হালকা কি একটা ওপরে একটা খাল আছে, এই জল আছে। দেখুন তাল পড়ে আছে, দেখুন কত তাল, দেখুন গাছ থেকে। গুঁড়োবার লোক নেই, এই ওপরে তাল গাছ, তাল পড়ে আছে। আর ওখানে মাছও কিছু চড়ছে। জঙ্গলটা দেখুন, কি দুর্গম এলাকা। দেখুন বন্ধুরা, কি দুর্গম, কি জঙ্গল, মানে জঙ্গলের ওপারের থেকে আমি যাচ্ছি না। আমি কি করে যাবো যে ভাবতে পারছি না, খালের ধার পর্যন্ত। মানে এদিক ওদিক তাকানোই যাবে না, সামনে লক্ষ্য রাখতে হবে, যে কোনো মুহূর্তে সাপ অ্যাটাক করতে পারে। প্রচুর ভয় লাগছে, প্রচুর জঙ্গল, যেন আমি সুন্দরবনের ভিতরে মনে হচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে। মনে হচ্ছে আমি খালের ধার পর্যন্ত যেতেই পারবো বলে কি আমার মনে হচ্ছে না। দেখাচ্ছি তবু একবার, রিস্ক নিয়ে, প্রচুর রিস্ক। দেখুন আমি এপার থেকে এলাম, এপার থেকে আমি হেঁটে হেঁটে এলাম। সামনে একটা খাল ও নদী বলে আছে, ওটা একটু দেখাচ্ছি। এই আমি এসে গেছি কাছাকাছি। দেখুন কত জঙ্গল পার হয়ে আপনাদের এই খালটা দেখাবো বলে এসেছি। এইদিকে চলে গিয়েছে, এদিকে দেওলা বলে একটা জায়গা আছে, ওদিক থেকে বার হয়ে চলে গেছে। আর এদিকে আছে হুগলি নদী। দেখুন এই খালটা অ্যাকচুয়ালি নদীর মতো চওড়া, ছোট নদী, সুন্দরবনের যে নদী থাকে সেরকম। এটা গিয়ে মিশেছে ডায়মন্ড হারবার হুগলি নদীর সঙ্গে।
ডায়মন্ড হারবার হুগলি নদীর সঙ্গে গিয়ে এটা মিশেছে। দেখুন কি জঙ্গল, অনেক রিস্ক নিয়েছি, জঙ্গল আর জঙ্গল, মানে এত ভয়ঙ্কর জায়গা, মানে একা হয়ে যাবে। মানে আমি এসেছিলাম, আমার বন্ধু একটা রাস্তার ওপরে আছে, তো পিছন থেকে সে ডাকলো গাড়ির চাবিটা নেবে বলে, তো আমি চমকে উঠেছি ভয় থেকে। মানে আমি জানি এখানে কেউ নেই, কে ডাকবে, হঠাৎ ডাকতে আমি মানে লেপিয়ে উঠেছি, এরকম একটা দৃশ্য। দেখুন সাইডে বাঁশ গাছ আছে, জঙ্গল, মানে ওপারে কে থাকবে আপনার 50 ফুট ওপারে থাকলে তার দেখা যাচ্ছে না, এত এরকম পুরো এরকম মানে কয়েক কিলোমিটার এরকম জঙ্গল আছে, কয়েক কিলোমিটার। এই যে অপূর্ব প্রকৃতি, মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একদম মনে করে সুন্দরবনের ভিতরে আছে, কি জঙ্গল, ঘন জঙ্গল, মানে এখানে প্রচুর বিষাক্ত সাপ আছে, সেই জন্য আমার একটু ভয় লাগছে ভিডিও করতে। এখানে আসতে গেলে 2-4 জন সাথে সঙ্গে থাকলে হবে। এটাকে একটা খেয়ে বলা হয়, আগ্নেশ্বর খেয়ে সামনে আছে, মানে একটা ফেরিঘাট আছে, ছোট্ট ফেরিঘাট, তার নাম হচ্ছে খেয়ে। এখানে আছে একটা শ্মশান, ভয়ঙ্কর এলাকা। বর্তমানে এখানে আর কেউ পড়ায় না, কিন্তু এখানে ছিল শ্মশান। এর অনেক গল্প আছে, ভূতের গল্প আছে এখানে। আর কি দুর্গম দেখুন, কেউ নেই, আর কোনো রাস্তায় লোকই চলাচল করে না এখানে। এখানে যারা চাষবাস করে তারাই এই রাস্তা থেকে এসে চাষ করে। দেখুন বন্ধু বাইকের কাছে দাঁড়িয়েছিল, আর আমি ভিতরে গিয়েছিলাম, এই বাইকের কাছে দাঁড়িয়েছিল কাট কাটতে। তাই জঙ্গলে যাচ্ছি, সাপ থাকে প্রচুর। হ্যাঁ, সাপের ভয় লাগে না তোদের? ভয় লাগে না কেন? হ্যাঁ, কেন ভয় লাগে না? হ্যাঁ, লোকেরা এসছে, কিন্তু এর ভিতরে তো আমি ঢুকে দেখলাম, একা যেতে তো খুব ভয় লাগছিল। তোরা ওপারে যেতে পারিস না? হ্যাঁ, ওপার থেকে সাঁকো ঘুরে আসতে হবে। আচ্ছা, তাহলে পড়াশোনা হয় তো? তোদের গ্রামের নাম কি? কবিরা, আর ওপারে পঞ্চগ্রাম। ও, সবাই পড়াশোনা করিস তো? হ্যাঁ, সবাই করিস? ও, আজকে তো রবিবার, স্কুল তো ছুটি থাকবে। বন্ধুরা দেখো, ওরা সেই জঙ্গলের ভিতরে ঢুকছে কোনো ভয় ভীতি না করে। তবে অনেকজন আছে দলবদ্ধ হয়ে, প্রায় 5-7 জন। জঙ্গলে যেরকম ভাঙছে দেখো। আমি জুম করে একটু দেখালাম, আমার অনেক দূরে আছে। ও, কোথা থেকে আসছো? ও, বিএসএফ কে আছে? নিজে ছুটি আছে না রিটায়ারমেন্ট? রিটায়ার হয়ে গেছে কতদিন আগে? ও, আমরা এসছি ঘুরতে এখানে, এখানে তো লোকই আসে না কেউ। আমরা মরিবেট থেকে, কিন্তু অনেকদিন তো খেলতে আসে। ওই কি মাছ ধরতে আসে? সুতিখাল বলে কোথায় দেখি, ওই তো সুতিখাল ব্রিজ নেই এখানে, তো লোকই কেউ আসে না, দেখছি কেউ নেই, একদম ফাঁকা শুনশান। কেমন দেখাচ্ছে রাস্তাটা দেখুন, শুনশান যেটা বলে, জনসংখ্যা নেই। বাজে কটা বাজে রে? 11টা বাজে, এখানে কেউ নেই। আর এপারে শুধু চাষ হয়েছে, মাঠে ধান চাষ, সবুজে সবুজ, পুরো সবুজ কার্পেট দিয়ে যেন মনে হচ্ছে ঢাকা আছে। আর এপারে আছে, এই জঙ্গলের ওপারে আছে খাল, যেটা নদী বলা হয় আমাদের ভাষায়, গ্রামের ভাষায় আমরা খাল বলি। ওই খালটা হুগলি নদীর সঙ্গে গিয়ে মিশেছে। সবুজে সবুজ একদম, জনসংখ্যা নেই। তবে ঘুরতে আসার জন্য এমন কোনো জায়গা না, তবে আমাদের পরিবেশ আমরা দেখতে এসেছি, তো একটা পরিবেশ মুগ্ধ করে দেয় মানুষকে, একটু মন চেঞ্জ করে দেয়, খুব সুন্দর দৃশ্য। আর এখানে আছে দেখুন, যারা কাটছিল তারা দেখুন এই কাঠ কেটে ভেঙে নিয়ে এসে জঙ্গল থেকে, এরা জলের বোতল নিয়ে এসে, যেগুলো এখানে কোনো কল নেই খাবার, তো এই তারা কাঠগুলো এনে যে যার আলাদা আলাদা বেঁধে রেখেছে। কোথায় যাচ্ছ সব? কোথায় যাচ্ছ?
এই সাপ কামড়াবার ভয় লাগছে না? এখন তো বর্ষাকাল, আর ওরা জঙ্গলে গেছে কাটছে, সেই ফল বেঁধে সেই জঙ্গলের ভিতর ঢুকছে। সাপের ওদের ভয় নেই? এখানে সাপ আছে না? প্রচুর সাপ আছে না? বিষাক্ত। দেখুন সাপের ভয় ওরা নিজেদের মুখে বললো প্রচুর সাপ এখানে আছে, বিষাক্ত সাপ। তা অতিক্রম করেও ভয় কাটিয়ে তিনজন একসঙ্গে যাচ্ছে এই মাঠের ভিতরে। জলের ওপর থেকে, পুরো জল আছে হাঁটু পর্যন্ত, তার উপর থেকে ওরা মাঠে যাচ্ছে। শিয়ালের গর্তটা একটু দেখিয়ে দিই বন্ধুদের। এইসব গর্তে শিয়াল থাকে। এইসব গর্তে শিয়াল থাকে, এখানে প্রচুর এরকম গর্ত আছে রাস্তার ধরে। এই যে গর্ত, এরকম গর্ত চলে গেছে ভিতরে, শিয়াল থাকে এখানে এইসব গর্তের ভিতরে। কঞ্চি কি হবে কাকা? ও পুঁইশাক গাছে লাগাবে। এই গরুগুলো কাঁদে, হেবি সুন্দর সুন্দর গরু, বেশ ভালো। এই রাস্তায় লোকজন খুব কম চলাফেরা করছে তো, হ্যাঁ নেই বললে চলো। এখন কি কি কাজ করছো? কি এই চাষবাস? কি চাষ দিয়েছো? ঝিঙে হচ্ছে? সুবিধা হয় না? কত করে কেজি দিয়েছো এই পাল্লা? 5 কেজি করে বিক্রি করো তো? কত করে দিয়েছিলে? এখন একটু দাম কমেছে। চাষ কতটা করেছো? ধান চাষ 1 বিঘে করেছো? ধান চাষ করেও তো লাভ হচ্ছে না নিজে না খাটলে। সেটাই তো, সারের দাম বেশি, রোজের দাম বেশি, বিষের দাম বেশি। তো মাটির রাস্তা ছিল তো এটা আগে, পিচ করেছে কিন্তু তো কমপ্লিট করেনি। এটাই। যা কাকার নাম কি? বাহার আলী। কবি রায় বাড়ি না? গরু বাছুরের কোনো ক্ষতি করে না? বাচ্চা গরু একটু ক্ষতি করে না? রাত্রেবেলা তো সন্ধ্যের পরে মনে হচ্ছে শিয়ালের অত্যাচার খুব। দুপুরেও শিয়াল থাকে এখানে। আর এই সাপ মগরিবের সময়, এই সন্ধ্যের পরে, মানে 7টা 8টার সময়। হ্যাঁ এমনি আসলে কি সেটা দেওয়া কি ওরা থাকে রাস্তায় থাকে কি? আমরা এখানে গরু বেঁধেছি, ওরা এখন 4-5 মিনিট দেরি আসে শিয়াল। হ্যাঁ মানে আমরা মানে এগুছি, ওরা হাতে পড়ে পড়ে যাচ্ছে। ওরাও যাবে মানে ট্রেন পড়বে। মানে লোক চাইলে এই ছাগল গরু ধরে না? ছাগল গরু? হ্যাঁ ছাগল গরু মানে বাচ্চা ছাগল গরু ধরতে পারে। ও বাচ্চা ছাগল ধরতে পারে না? আর সাপের সাপ আছে না কাকা? বিষাক্ত সাপ আছে? আচ্ছা, এরা কাঠ কেটে এই বাড়ি চলে যাচ্ছে, সব মাথায় কাঠ আছে। আমরাও চলে যাচ্ছি প্রকৃতির দৃশ্য দেখব। এরা কত সুন্দর কাঠ নিয়ে বাড়ির জন্য সব কাঠ যাচ্ছে। সামনে রাস্তায় গরু শুয়ে আছে, গরুগুলো কত সুন্দর দেখুন। চাষি এলাকা, সব এখানে চাষবাস করে খায়, বাইরে যায় না এরা। কত ভিতরে আছে এরা, গ্রাম শহর থেকে প্রচুর ভিতরে এরা। তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি। আমরা সব প্রাকৃতিক যে সৌন্দর্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম ডায়মন্ড হারবার একটি কাছের গ্রামের। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আর এরপরে আরও ভালো ভিডিও দেবো বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।